ইফতারির টাইমে সজাগ না পেয়ে লাস্টে না খেয়ে রোজা থাকতে হয়েছে। আচ্ছা আপুরা, আপনাদেরকে এরকম হয় মাঝে মাঝে? আমাদের কিন্তু একদিন হয়ে গেছে না খেয়ে রোজা রাখতে হয়েছে পুরো বাসার সবাই। এইদিকে রোজা কিন্তু থাকলেও আমাদের মায়েদের ডিউটি কিন্তু সকাল ভোর থেকে শুরু হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমাদান মোবারক। তো যাই হোক, যেটা বলেছিলাম একদম সকালেও না, কারণ সকালবেলা বলতে কি আমার আরও ভোরে হচ্ছে আমার বড় ছেলেকে উঠাতে হয়, তো ওর জন্য একবার উঠতে হয়, ওকে উঠিয়ে ওকে বাসা থেকে বের করে দরজা লাগিয়ে আবার ছোট ছেলেকে উঠিয়ে তাকে খাইয়ে গুছিয়ে আবার তাকে নিয়ে স্কুলে যেতে হয়। তো আসলে এই রমজান মাস হলেও অনেকে মনে করে যে অনেক দেরিতে একটু ঘুম থেকে উঠবো, কিন্তু ছেলেদের মায়েদের তুলনায় কিন্তু মেয়েদের মায়েরা কিন্তু আরও ভোরে উঠতে হয়, কারণ তাদের ক্লাসগুলো আরও আর্লি থাকে। তো যাই হোক, ছেলেকে দিয়ে বাসায় চলে আসলাম, এসে বাকি ক্লিপগুলো কেটে দিয়েছি। আমার বাচ্চারা মানে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, নাক ডেকে দিতে চেয়েছিলাম, দিলাম না, এখানে আর বকা দিবে। তো যাই হোক, এইদিকে যেহেতু আসলে রমজান মাস আর যেহেতু সব ভোরাতে কেউ খায় নাই, তো সেই ক্ষেত্রে আমি যদি ইফতারিতে এখন ভাজা পোড়া আইটেমটা করি তাহলে কিন্তু সবার ঘ্যাস করবে। তো কি করব ভেবেই পাচ্ছিলাম না। পরে লাস্টে হচ্ছে চিন্তা করলাম যে এমনি তো বারবি মানে তান্দুরি চিকেনটা করা হয়, তাহলে হচ্ছে তান্দুরি চিকেনের সাথে একটু রাইস করে নেই, তাহলে হচ্ছে পেটও ভরবে, মজাও লাগবে। পরে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে না খেয়ে কি রোজা রাখা যায়? আমার কষ্ট হচ্ছে, কারণ আমি বা আমার বাচ্চারা না খেয়ে থাকতে পারলেও আমার হাজব্যান্ড কিন্তু রাতের বেলা বা মানে না খেয়ে রোজা রাখতে পারে না। তারপরে যখন শুনছে যেটা করতেছে বলছে না ভালোই করছো। আর যেহেতু বাসা সব ফ্রোজেন করা আছে রোজার আগে, সব কিছু অনেক আপুরাই বলছিলেন আচ্ছা আপু তুমি এত ফ্রোজেন করার কি আছে, টাটকা টাটকা কি খেতে পারেন না? কোথায়, এত ফ্রোজেন করার পরেও তো বসে থাকছি না, রেস্ট নাই, তাই না? তো যাই হোক, আসলে মহিলাদের যত কাজই গুছানো থাক না কেন, বাচ্চার মায়েদের কখনো রেস্ট হয় না। তো অবশ্যই যদি কোনো বাচ্চার মা এই কমেন্টটা করে থাকেন, তাহলে আমার মনে হয় না কোনো বাচ্চার মা এই কমেন্ট করতে পারে। তো যাই হোক, এইদিকে হচ্ছে ফ্রাইড রাইসের রেসিপি আর কি দিব, সারাদিন তো ফ্রাইড রাইসের ভিডিও দিতেই থাকি। তো এইদিকে হচ্ছে সব মানে চিকেন ক্যাপসিকাম সব কিছু একসাথে করে বাটারে ভেজে তারপরে হচ্ছে রাইসটা দিয়ে দিলাম। রাইসটা আরও আগে প্রায় 1-1.5 ঘন্টাকে সেদ্ধ করে তারপর ফ্যানের নিচে ছেড়ে তারপরে হচ্ছে আপনার ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। এটা করবেন, একদম ঝরঝরে পারফেক্ট একটা মানে হবে আপনাদের ইয়াটা মানে রাইসটা। আর এতে এখানে ফিশ সস তারপরে সব কিছু সসগুলো দিয়ে দিলাম। আর কেন যেন ইদানিং মানে রাইসটা খুব ভালোই বানাতে পারি, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এটা মনে হয় আমার জন্য ফিশ সস আর হচ্ছে ম্যাজিক মশলার জন্যই হয়তো হইতে পারে। আর ডিমটা আমি বরাবর একটু শেষেই দিই, কারণ ডিমটা প্রথমে দিলে ডিমটা কেমন যেন একটু নরম নরম হয়ে যায়। ক্যাপসিকামটাও কিন্তু আমি বেশি ভাজি নাই, কারণ ক্যাপসিকামটা নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। অন্যদিকে আবার সেহরির জন্য কি করব, সেহরির জন্য গরুর মাংস বসিয়ে দিলাম, আর ইফতারের জন্য হচ্ছে ওই আইটেমগুলো করলাম। কিন্তু ফ্রাইড রাইস আসলে ইফতারিতে খাওয়া যায় না, বাচ্চা হোক বুড়ো হোক, মানে খাওয়া যায় না। আমি কালকে আমাদের রহিমাপুর ভিডিওতে দেখলাম, আপুও বলতেছে যে এবার এত তো রান্না করতেছি কিন্তু খেতে পারছি না, সেহরি হোক ইফতার হোক, আসলে কেন যেন খাওয়া যাচ্ছে না, সেটা কেন জানি না। এবার কিন্তু আলহামদুলিল্লাহ গরম নাই, তারপরে হচ্ছে মানে ওয়েদারটা এত সুন্দর, কোনো পানির পিপাসা নাই, কিন্তু তারপরেও খাওয়ার রুচি নাই কেন যেন। তো যাই হোক, এই তো মাংসটাকে আমি ভালো মতো কষাচ্ছি। আর রমজান আসার পর থেকে গরুর মাংস আমি আরও রান্না করছি, আলু দিচ্ছি না। এই মাংসটাই 2-3 দিন থেকে যাচ্ছে, বাচ্চারাও ভোর রাত্রে উঠে কি খেতে পারে বলেন? আমরা নিজেরাই খেতে পারি না, আর ওই ইফতারিতে যা খাওয়া হয় সেটাই পেটটা ভরা থাকে। তো যাই হোক, এদিকে যে মানে তান্দুরি চিকেনটা করলাম, তান্দুরি চিকেন যখন আমি চুলায় দেই তখন কিন্তু ঝোলটোল সহ একদম মশলাগুলো দিয়ে জালটা একদম 15 থেকে 20 মিনিটের জন্য কমিয়ে রাখি। কমিয়ে রাখার পরে এরপরে একটু জালটা একটু বাড়াই, তারপরে দেখেন কি সুন্দর কালার আসছে। প্রথমেই জালটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে, ভিতরটা ভালো মতো কুক হবে না। এই তো দেখেন কি সুন্দর, উপরটা একদম পোড়া পোড়া হয়েছে আর ভিতরটা একদম জুসি। আর আলহামদুলিল্লাহ গরুর মাংসটা হয়ে গেছে, একদম বেশি শুকনো ভুনাও করি না, একটু মাখা মাখা টাইপের করেছি। আর কি অবস্থা আপনাদের বলেন, আমার মতো এরকম মানে কারো কারো হয়েছে কি না এই রমজান এখন পর্যন্ত, যে সেহেরিতে সজাগ পান নাই, না খেয়ে রোজা থাকতে হয়েছে? আমাদের প্রতি বছরই 1-2 দিন এরকমটা হয়েই থাকে। তো আলহামদুলিল্লাহ এই তো
সব হয়ে গেছে, তো এখানে একটু সাজালাম পরিবেশন করে প্লেটটা। এই প্লেটটা কিন্তু আমিই খেয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আমার ব্লগটা কেমন লাগলো, রমজানে সবার জন্য সবাই দোয়া করি, সবাই সবার পাশে থাকি। আসসালামু আলাইকুম।